আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ট্রান্সফার, আগেভাগেই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের। রেশন কার্ড ডাউনলোড করবেন কিভাবে? আধার, মোবাইল নম্বর বা ডিজি লকারে মিলবে ই রেশন কার্ড। জ্বালানি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, কেন্দ্রের বিধিনিষেধ শিথিল করে এলো স্বস্তির খবর। পুলিশ অনুমতি না দিলেও হবে ২১ জুলাইয়ের সভা, বোমা ফাটালেন মহুয়া মৈত্র। আলু চাষিদের জন্য বড় ঘোষণা, বস্তা প্রতি আর্থিক সহায়তার পরিমাণ বেড়ে কত হলো জানেন? হুমায়ুন কবিরের নামে জোড়া এফআইআর, ফের বিতর্কের মন্তব্য করে ফাঁসলেন মুর্শিদাবাদের দাপুটে নেতা। থানায় বিজেপি নেতা, অন্যটা করল কারা? ওদের গ্রেপ্তার করুন, হঠাৎ শুভেন্দুকে অনুরোধ কল্যাণের, নিশানায় কারা? অভিযোগ শুনে চমকে উঠবেন। ২১ জুলাইয়ের দখল নিয়েও দ্বন্দ্ব দুই তৃণমূলে, ধর্মতলায় সভা করতে চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট এবং ঋতব্রত শিবিরের। সরকারি কর্মীদের বেতন বাড়বে না আশা অনুযায়ী, অষ্টম বেতন কমিশনে 2.1 ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাবনা, কত হবে স্যালারি? আধার, এলপিজি ও পাসপোর্ট জুলাই থেকে কি কি নিয়ম বদলাচ্ছে, সম্পূর্ণ তালিকা দেখুন। শুভেন্দুর গাড়িতে হামলা, বারাবণীর ত্রাস, তৃণমূল নেতার কোমরে দড়ি, জুতো ছুড়ল জনতা। মোদির ঝুলিতে আরও এক বিশ্ব সম্মান, ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক পুরস্কার দিল সেশেলস। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ট্রান্সফার, আগেভাগেই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। টানা বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, প্রবল বর্ষণে উত্তরের 5 জেলায় লাল সতর্কতা, দুর্যোগ কতদিন? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ট্রান্সফার, আগেভাগেই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, পয়লা জুলাই ফের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে। জুন মাস প্রায় শেষ, এ অবস্থায় দাঁড়িয়ে কারা ভাতা পাবেন সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। জুন মাসে যারা এই প্রকল্পের আবেদন করেছেন তারা আর্থিক সহায়তা পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে দিন গুনছেন রাজ্যের মহিলারা, কবে তাদের টাকা ঢুকবে সেই অপেক্ষায় সকলে। পয়লা জুলাই কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এর উত্তর পেয়ে যেতে পারেন বাড়িতে বসেই। তা জানতে প্রথম পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে প্রবেশ করতে হবে এবং সেখানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে। যদি অ্যাপ্রুভড বা পেমেন্ট প্রসেসড দেখায়, তাহলে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যাবে। পেন্ডিং ভেরিফিকেশন দেখালে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না। যদি কারো রিজেক্টেড দেখায়, তাহলে তারা জুলাইয়ের এই প্রথম দফার সুবিধা পাবেন না। এটি বের করে তাদের নতুন করে আবেদন করতে হবে বলে জানা যাচ্ছে। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের। কন্টেনারে ভরা যাবে জ্বালানি, তবে তা অত্যাবশ্যকীয় ক্ষেত্রে। এবার থেকে কন্টেনারে তেল ভরতে পারবেন কৃষক, চা শ্রমিকরা। আমজনতার স্বার্থে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিকে প্রচুর মানুষ জ্বালানি সংকট হতে পারে ভেবে আগেভাগেই পেট্রোল ডিজেল মজুত করে রাখছিলেন। তবে এভাবে তেল মজুত করে রাখা আইনত অপরাধ। পেট্রোল বা ডিজেল সাধারণ প্লাস্টিকের বোতলে দেওয়া হয় না, শুধুমাত্র স্টিল বা শক্ত প্লাস্টিকের অনুমোদিত পাত্রেই তা দেওয়া হয়। তবে সম্প্রতি তেলের সংকটের জন্য কন্টেনারে পেট্রোল ডিজেল দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর জেরে কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, বিশেষ করে কৃষক, চা বাগানের শ্রমিক যারা মোটর চালিত যন্ত্র ব্যবহার করেন। একই সঙ্গে বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি অসুবিধায় পড়ছিল। সেই কারণেই তাদের জন্য এবার ছাড় দিল রাজ্য সরকার। রেশন কার্ড ডাউনলোড করবেন কিভাবে? আধার, মোবাইল নম্বর বা ডিজি লকারে মিলবে ই রেশন কার্ড। বর্তমান ডিজিটাল যুগে সরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।
এখন আর রেশন দোকানে বা সরকারি অফিসে লাইনে দাঁড়িয়ে রেশন কার্ড সংগ্রহের প্রয়োজন নেই। গ্রাহকদের সুবিধার্থে রেশন কার্ড ডাউনলোড করার প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন, দ্রুত এবং কাগজবিহীন করা হয়েছে। অনলাইনে ই রেশন কার্ড ডাউনলোডের এই আধুনিক বিকল্পটি চালু হওয়ার ফলে দেশের সাধারণ মানুষের কাছে রেশন ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সহজ ও হাতের মুঠোয় চলে এসেছে। এখন আর কোনো নাগরিককে কাগজের ভৌত কার্ডের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। নিজের সুবিধা এবং পছন্দ অনুযায়ী যে কোনো ব্যবহারকারী তাদের আধার নম্বর, নথিভুক্ত মোবাইল নম্বর, সংশ্লিষ্ট রাজ্যের পিডিএস পোর্টাল কিংবা কেন্দ্রীয় সরকারের নিরাপদ ডিজিলকার অ্যাপের মাধ্যমে যখন খুশি এই প্রয়োজনীয় ডিজিটাল রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তবে দেরি কেন? একবার নিজেই মোবাইল বা ডেস্কটপ থেকে চেষ্টা করুন। শিখে নিলে অন্য কাউকে সাহায্য করতে পারবেন। জ্বালানি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, কেন্দ্রের বিধিনিষেধ শিথিল করে এলো স্বস্তির খবর। জ্বালানি নিয়ে শুভেন্দু সরকারের বড় ঘোষণা, পাত্রে ডিজেল সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। এর আগে জ্বালানির যোগান নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। বলা হয়েছিল পাত্রে ডিজেল কেনা যাবে না। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই সুখবর দেন। মুখ্যমন্ত্রী লেখেন, আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি কোনো বাধা ছাড়াই যেন সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। এই সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা ও গ্রাহকরা এখন থেকে কন্টেনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন এবং প্রতিদিন এই সকল গ্রাহকদের জ্বালানি প্রদানের ক্ষেত্রে যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। নির্ঝঞ্ঝাটভাবে ডিজেল পাওয়ার জন্য পাম্পগুলোতে শুধুমাত্র প্রাথমিক পরিচয়ের নথিপত্র দেখালেই চলবে। পুলিশ অনুমতি না দিলেও হবে 21 জুলাইয়ের সভা, বোমা ফাটালেন মহুয়া মৈত্র। 21শে জুলাইয়ের ঐতিহ্যবাহী শহীদ দিবসের সমাবেশ ঘিরে এবার আড়াআড়ি বিভাজন ও চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। দলের ওপর নিজেদের কর্তৃত্ব জাহির করে আসল তৃণমূল দাবি করে আসরে নেমেছে দুটি যুযুধান গোষ্ঠী। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এবং অন্যটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবির। হাওড়া ও বালিগঞ্জ রেল স্টেশনের নিকটবর্তী কর্মসূচি সহ একাধিক দলীয় সভার অনুমতি না মেলায় ক্ষুব্ধ নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কলকাতায় এভাবেই যদি একের পর এক গণতান্ত্রিক প্রতিবাদকে আটকে দেওয়া হয় তবে আগামী দিনে তারা দেশের রাজধানী নয়াদিল্লিতে গিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার করা নিয়ে দুই গোষ্ঠীর আইনি লড়াই শুরু হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ বিক্ষুব্ধ শিবিরের নেতাদের দাবি, দলের অধিকাংশ বিধায়ক ও কাউন্সিলরের সমর্থন তাদের দিকেই রয়েছে। এই বিপরীতে মমতা শিবিরের পক্ষ থেকে বিভিন্ন থানায় বিক্ষুব্ধদের বিরুদ্ধে বেআইনিভাবে দলীয় নাম ও প্রতীক ব্যবহারের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলের পরিচয় ও প্রতীক প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আলাদা করা অসম্ভব। সম্প্রতি বিক্ষুব্ধ শিবিরের একাধিক কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলরের উপস্থিতি এবং সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গায়েব থাকার বিষয়টি দলের অন্দরে তীব্র ফাটলকেই ইঙ্গিত করছে। আলু চাষিদের জন্য বড় ঘোষণা, বস্তা প্রতি আর্থিক সহায়তার পরিমাণ বেড়ে কত হলো জানেন? রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আলু চাষিদের ভাগ্য বদল ও দীর্ঘদিনের সংকট দূর করতে একগুচ্ছ বড় ঘোষণা করল রাজ্য প্রশাসন। এবার থেকে আলুর জন্য বস্তা প্রতি 200 টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। বিগত সরকারের আমলে আলু চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও কোনো সরকারি সাহায্য পাননি বলে এদিন সুর চড়ান প্রতিমন্ত্রী। শুধু চাষই নয়, আলুকে কেন্দ্র করে রাজ্যে নতুন নতুন ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার উপরও বিশেষ জোর দেন মন্ত্রী। অন্যদিকে আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি দেবেশ ঘোষ বিগত সরকারের কৃষি নীতির তীব্র সমালোচনা করে জানান, অতীতে আলু চাষিদের সার্বিক কোনো উন্নতি হয়নি। তার দাবি, চলতি বছরে রাজ্যের রেকর্ড 16.5 কোটি বস্তা আলু উৎপাদিত হলেও সঠিক বিপণন বা বাজারজাতকরণের অভাবে চাষি এবং হিমঘর মালিকেরা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি পঞ্চায়েতের মাধ্যমে সুলভ মূল্যে আলু বীজ সরবরাহের দাবি তোলেন। পাশাপাশি পাঞ্জাব থেকে আসা আলু বীজের গুণগত সমস্যা ও আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণের বিষয়েও রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তিনি। হুমায়ুন কবিরের নামে জোড়া এফআইআর,
ফের বিতর্কিত মন্তব্য করে ফাঁসলেন মুর্শিদাবাদের দাপুটে নেতা। থানায় বিজেপি নেতা অন্যটা করল কারা? আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় জোড়া অভিযোগ দায়ের। মালদহের ইংরেজবাজার থানায় মুর্শিদাবাদের দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদার এক বিজেপি কর্মী কাজল গোস্বামী। এবার হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর দায়ের করল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। প্রসঙ্গত হুমায়ুন কবির সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এই অভিযোগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী কাজল গোস্বামী। মালদার ইংরেজবাজার থানায় অনলাইনে তিনি অভিযোগ করেছেন, হুমায়ুনের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, দাঙ্গায় উস্কানি দেওয়ার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। এই কারণেই বহরমপুর থানায় শনিবার রাতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বরা জানায়, সারা রাজ্যের সমস্ত থানাতেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। টানা বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। প্রবল বর্ষণে উত্তরের 5 জেলায় লাল সতর্কতা। দুর্যোগ কতদিন? উত্তরবঙ্গের 5 জেলায় অতি প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবার। ইতিমধ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় ধস নেমে জনজীবন বিপর্যস্ত, নদীগুলিতে বাড়ছে জলস্তর। উত্তরবঙ্গে বৃষ্টিতে বিরাম নেই, প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে 5টি জেলায়। সেই সঙ্গে এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। কলকাতায় আগামী 7 দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 5 জেলায় অতি প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবার। 7 থেকে 20 সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মঙ্গলবার থেকে বৃষ্টি সামান্য কমতে পারে, তবে দুর্যোগে বিরাম নেই। আগামী শনিবার পর্যন্ত এই 5 জেলায় ভারী বৃষ্টি চলবে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দুর্যোগের কারণে দার্জিলিং, কালিম্পংয়ে ধস নামতে পারে বলে সতর্ক করছে হাওয়া অফিস। ইতিমধ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় ধস নেমে জনজীবন বিপর্যস্ত হয়েছে। পাহাড়ি নদীগুলোতে বাড়তে শুরু করেছে জলস্তর। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে ঋতুকালীন অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবিচ্ছিন্নভাবে স্থলভাগে প্রবেশ করছে। তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে সর্বত্র।